সাহেব স্বনামধন্য মোতাবিজ ফুলপুর আলিয়া মাদ্রাসা গোপালগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের উত্তরের জবাবে বোঝা যায় আপনারা অসুস্থ হয়ে পড়েছেন। সালাম যদি আবার হয় উত্তরটা জোরে আসবে না আস্তে আসবে? তাহলে আমি আবার সালাম দিচ্ছি। সালাম উত্তর দেওয়ার আগে গলাটা একটু পরিষ্কার করে নিন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? জোরে বলি আলহামদুলিল্লাহ। সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দুরূদ পড়তে কষ্ট হয়? দুরূদ পড়তে কষ্ট হয়? মহাব্বতে পড়া যাবে না? মহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
মাজিদ মোহাব্বত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাকরে বান্দা আল্লাহকে ডাক ডাকরে বান্দা আল্লাহকে ডাক আল্লাহ সারা বান্ধব নাই রে আল্লাহ সারা বান্ধব নাই রে কবরের ভিতর আল্লাহ 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 জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গামাডাঙ্গা উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের সম্মানিত সভাপতি ইসলাম জড়িত ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক উপস্থিত হযরত উলামা ইকরাম ফজলা ইজাম সম্মানিত অতিথিবৃন্দ সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দূরের ও কাছের থেকে বিভিন্ন স্থান থেকে আগত বীর মুজাহিদ তাওহীদের পতাকাবাহী কালিমার ঝান্ডাবাহী বীর মুজাহিদ দ্বীনী ভাইরা পর্দার অন্তরালে বসে আছেন সম্মানিত মায়েরা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মর্মার্থ আলোচনা সামনে রেখে কিছু কথা বলতে চাই। আমলের নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাকে শ্রবণ করার তৌফিক দান করুক। বিমাশিয়াতিল্লাহি তাআলা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ইউনীব। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহর কালাম আল্লাহ তাআলা নাজিল করেছেন একমাত্র মানুষকে উদ্দেশ্য করে। মানুষই হচ্ছে কালামুল্লাহ শরীফ নাজিল করার মূল উদ্দেশ্য। এই কালাম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই পৃথিবীর সকল সৃষ্টি চলছে কার আইনে? আল্লাহ। কার আইনে? আল্লাহর। জোরে বলি কার আইনে? আল্লাহর। আমি সারা পৃথিবীতে যত প্রাণী আছে সব কার আইনে চলছে? আল্লাহ। জোরে বলুন কার আইনে? আল্লাহ।
শুধুমাত্র মানুষের ভিতরে সমস্যা, ঠিক কিনা বলেন? শুধুমাত্র মানুষের ভিতরে সমস্যা। মানুষ আল্লাহর আইন মানতে চায় না, মানুষ চায় মানুষের কিছু আইন মানার জন্য। এরকম কিছু সংখ্যক লোক আমাদের দেশে আছে না নাই? আছে না নাই? এই সংখ্যা কম না বেশি? কম না বেশি? কিন্তু আল্লাহ পাক নাজিল করেছেন কালামে পাক মানুষকে উদ্দেশ্য করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। জোরে বলুন আল্লাহু আকবার। আসমান ও জমিনে যত প্রাণীকুল আছে, যত সৃষ্টিরাজি আছে, সব ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আল্লাহ তাআলার আইনকে তারা মেনে চলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আইন মানে কাজ, আল্লাহ তাআলার আইন মানে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন মানে, কিন্তু শুধু মানুষের ভিতরে সমস্যা, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল আকাশ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ইযা শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আসমান পেড়ে পেড়ে পড়বে, তারকাগুলি ছিটকিয়ে ছিটকিয়ে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে, জমিন প্রকম্পিত হবে, এরপর জমিন তার রেখে দেওয়া সমস্ত কিছুকে মাটির সঙ্গে মিশে যাবে। মানুষ বলবে, এত কিছু সাজাইলাম, এত কিছু বানাইলাম, এত কিছু করলাম, আজ সব মাটির সঙ্গে একাকার হয়ে গেল, সব কিছু শেষ হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। দুনিয়ার সব কিছু ফানা ফানা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। কেবলমাত্র একমাত্র শুধুমাত্র যিনি ঠিক থাকবেন তিনি কে? জোরে বলুন, তিনি কে? একমাত্র ঠিক থাকবেন আল্লাহ, আর ঠিক থাকবে আল্লাহর কালাম। ঠিক থাকবে কি? আল্লাহর কালাম। তাহলে কোরআন পুরায় লাভ কি? কোরআন পুরায় লাভ কি? এই কিছুদিন পূর্বে তার জ্বলন্ত প্রমাণ 5 জন হাফেজের মাথায় দস্তরবন্দি দেওয়া হলো। কোরআন পুড়িয়ে লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে সিরার মতো ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। জোরে আওয়াজ করতে হবে, কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। হেফাজত করবেন কে? আল্লাহ। যদি আগুন লেগে পুড়িয়ে যায়, যদি আগুন লেগে পুড়িয়ে যায় পৃথিবীর বৈরী দোকান, তবু বিশ্ব হতে হারাবে না পবিত্র কুরআন, তবু বিশ্ব হতে হারাবে না পবিত্র কুরআন। ঠিক কিনা বলুন? যদি আগুন লেগে শেষ হয়ে যায়, যদি আগুন লেগে পুড়িয়ে যায়
বইয়ের দোকান, তবু বিশ্ব হতে হারাবে না পবিত্র কুরআন, তবু বিশ্ব হতে হারাবে না পবিত্র কুরআন, তবু বিশ্ব হতে পবিত্র কুরআন। কি করে পুড়াবে ওই আগুনের তেজ, জগৎ জুড়ে লক্ষ লক্ষ কুরআনের হাফেজ, ঠিক না বলুন? কি করে পুড়াবে ওই আগুনের তেজ, জগৎ জুড়ে লক্ষ লক্ষ কুরআনের হাফেজ, যার হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ মহান, তবু বিশ্ব হতে হারাবে না পবিত্র কুরআন, তবু বিশ্ব হতে আর তবু বিশ্ব হতে হারাবে না পবিত্র কুরআন। পাকিস্তানের জিয়াউল হক মরে বিমান দুর্ঘটনায়, বিমান পুড়ে ছাই হইল, কুরআন পুড়ে নাই, সুবহানাল্লাহ। পাকিস্তানের জিয়াউল হক মরে বিমান দুর্ঘটনায়, বিমান পুড়ে ছাই হইল, কুরআন পুড়ে নাই, যার হেফাজতের দায়িত্ব নিজে আল্লাহ মহান, তবু বিশ্ব হতে হারাবে না পবিত্র কুরআন, তবু বিশ্ব হতে হারাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআন আমি নাযিল করেছি, আর হেফাজতের দায়িত্ব অন্য কাউকে দেই নাই। এটা হেফাজতের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ। সম্মানিত ভাইরা, একজন হাফেজের মূল্য কত এটা আমার দেশের মানুষ হয়তো বা বোঝে না। মিডল ইস্টে যান, একজন হাফেজের মূল্য কত, ওয়েট কত, সম্মান কত, মর্যাদা কত, সেখানের মানুষ বোঝে। আমার দেশের 3 জন সাথী, কয়জন? কয়জন? 3 জন। 3 জন সাথী। একজন হচ্ছে সাকিবুল হাসান, যার কাজ হচ্ছে 4 ছক্কা। চিনছেন তো? চিনছেন তো? যার কাজ হচ্ছে 4 ছক্কা মারা। আরেকজন সাকিব, নাজমুস সাকিব। নাজমুস সাকিব। আরেকজন সাকিব যিনি হচ্ছে সাকিব খান, তার কাজ হচ্ছে মাখামাখি। চরিত্র যা ছিল তাও শেষ করে দেওয়া, ঠিক কিনা বলুন? আরেকজন হচ্ছে নাজমুস সাকিব, গোটা পৃথিবীর সমস্ত হাফেজকে হারিয়ে 70টা দেশের হাফেজদেরকে হারিয়ে মক্কা শরীফের ইমাম সাহেবের হাত থেকে প্রথম পুরস্কার ছিনায় নিয়েছে নাজমুস সাকিব। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আলেম উলামারা, হাফেজরা দুনিয়ার কোন পুরস্কারের পিছনে লালায়িত নয়, ঠিক কিনা বলুন? পুরস্কার পেতে চাই আমরা কার কাছে? কার কাছে? আল্লাহ দিবেন উত্তম পুরস্কার। এই দুনিয়াতে আমরা এসেছি কোরআন কারীম মানুষ পড়বে, শিখবে, জানবে, বুঝবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের দেশের অধিকাংশ মুসলমানরা কি কোরআন পড়তে পারে? 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 কিন্তু কোরআন পড়তে পারে না আমাদের দেশের অধিকাংশ মুসলমানরা। এই পৃথিবীতে যারা কোরআনকে যারা কায়েম করতে চায়, কোরআনকে যারা সমাজের বুকে বাস্তবায়ন করতে চায়, তাদেরকে
আমরা অনেকেই চোখে দেখতে পারি না। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দিয়ে দিয়েছেন, এমন কিছু নাই যে কোরআনে কারিমের ভিতরে নাই। সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহু আকবার। কোরআনে কারিমের ভিতরে এমন কোন বিষয় নাই, এমন কোন সাবজেক্ট নাই যা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। সকল সমস্ত ছোট বিষয়, সমস্ত বড় বিষয়, এমন কোন বড় বিষয় নাই, এমন কোন ছোট বিষয় নাই, এমন কোন ডাটা নাই, এমন কোন তথ্য নাই যা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে জানেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই কোরআনকে যারা মেনে চলবে, কোরআনকে যারা ফলো করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গে কেমন আচরণ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই কিতাবের যারা ইত্তেবা করবে, এই কোরআনকে যারা অনুসরণ করবে, যারা অনুকরণ করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো হতাশা নাই, তাদের কোনো দুঃখ নাই, তাদের কোনো কষ্ট নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সমস্ত তাদের জিম্মাদার হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বান্দাকে সুন্দর করে আবার বলতেছেন, ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এটাই তো তোমার জিকির, এটাই তো তোমার ফুরকান। কোরআনের বেশ কিছু নাম আছে। কোরআনের নাম, কোরআনকে হুদা বলা হয়, কোরআনকে শিফা বলা হয়, কোরআনকে জিকির বলা হয়, কোরআনকে ফুরকান বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে ফুরকান বলে বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন হক ও বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা নেগেটিভ, কোনটা পজিটিভ, কোনটা মানা যাবে, কোনটা মানা যাবে না, সব সত্য মিথ্যা যাচাই করতে হবে কোরআন দিয়ে। কোরআন যাকে হালাল বলবে আমিও তাকে হালাল বলবো, কোরআন যাকে হারাম বলবে আমিও তাকে হারাম বলবো। ঠিক কিনা বলেন? এই জমিনে এই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। এই কোরআন শিক্ষা দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে সবার আগে কোরআন শিখবে না পরে কোরআন শিখবে? আগে কোরআন শিখবে না পরে কোরআন শিখবে? সবার আগে কোরআন শিখতে হবে। দলিল ছাড়া তো কোনো মূল্য নেই, কোনো দাম নাই। জমি কিনবেন, যদি দলিল না থাকে জমির কোনো মূল্য আছে? আছে? নাই। জাগতিক জীবনের 2-1% জমি যদি ক্রয় করতে হয়, কিনতে হয়, যদি দলিল ছাড়া জমির কোনো মূল্য না থাকে, জমির যদি দলিল না হয়, এই খরচে জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন
এই ক্ষণস্থায়ী জিন্দেগি একদিন ছেড়ে যেতে হবে, একদিন অবশ্যই আমার আপনার মৃত্যু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একদিন মৃত্যু দিবেন, আর মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সর্বনিম্ন যে জান্নাতটা দান করবে, ওই জান্নাতের প্রশস্ততা হবে এই দুনিয়ার 10টা দুনিয়ার মতন একটা জান্নাত। 10টা দুনিয়ার মতন একটা জান্নাত যেই বান্দা পাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। তার দলিলের প্রয়োজন আছে না নাই? আছে। দলিলের প্রয়োজন অবশ্যই আছে। দলিল যদি না থাকে তাহলে তো চলবে না। সেই দলিলের নাম কি? কোরআন। সেই দলিলের নাম কি? কোরআন। এই কোরআন আমাদের জানা দরকার আছে না নাই? আছে না নাই? সেই কোরআন আজকে 1500 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? কোনো ভুল আছে? কোনো সংশয় আছে? নাই। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। এই কোরআনকে যারা এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে চায়, কিছু সংখ্যক লোক আছে তাদেরকে দেখতে পারে না। টুপি দেখলে কিছু সংখ্যক লোকের চোখ চাটায়, শরীরের ভিতরে আগুন ধরে দাড়ি দেখলে কিছু সংখ্যক লোকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে সম্মান দিয়েছেন। আলেম উলামাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে সম্মান দিয়েছেন। অনেকে আছে হুজুর দেখলে মনে সহ্যই করতে পারে না। হুজুর দেখলে, আলেম উলামা দেখলে যারা সহ্য করতে পারে না, আমার মনে হয় তাদের জন্মে দোষ। ঠিক কিনা বলেন? কারণ তোমার বাবা মায়ের বিবাহ করেছে কোন ব্রাহ্মণ, মনে হয় কোন ব্রাহ্মণ করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে মর্যাদা দিয়েছেন। কেমন মর্যাদা? আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে এমন ভাবে মর্যাদা দিয়েছেন, তিনি নিজে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের পাকের মধ্যে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আলেমের মর্যাদার কত বেশি আল্লাহ নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিজ্ঞানীরা বলে পৃথিবী না সূর্য ঘোরে, আবার বলে সূর্য না পৃথিবী ঘোরে, আবার বলে কোনটা যে ঘোরে আমরা নিজেরাই বুঝি না, মাথা ঘুরে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, অথচ মহান আল্লাহ তাআলা তার হাবিবকে 1500 বছর 15,000 বছর পূর্বে জানিয়ে দিচ্ছেন। 1500 বছর পূর্বে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছি, আর দুনিয়ার মানুষকে সমস্ত তথ্যগুলো দিয়ে দিলাম। যে যুগের মানুষ মঙ্গল গ্রহে যায়নি, চাঁদের দেশে যায়নি, পাথফাইন্ডার যে দেশের মানুষ চিনিনি, যখন চিনিনি, মানুষের কাছে মোবাইল ছিল না, মানুষের কাছে ল্যাপটপ ছিল না, এই যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিয়েছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহু আকবার। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে টপকে যায়, চন্দ্রের ক্ষমতা নাই সূর্যকে টপকে যায়। প্রত্যেকে অর্থাৎ প্রত্যেকের কক্ষপথ দিয়ে পরিভ্রমণ করবে, একজন আরেকজনের কক্ষপথের মধ্যে কখনো ঢুকতে পারবে না। পারবে? পারবে? পারবে। কারো কোনো ক্ষমতা নাই, সব নিজ নিজ কক্ষপথের মধ্য দিয়ে ভ্রমণ করবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরকম করে
মানুষের সামনে তুলে ধরেছে। সুবহানাল্লাহ। আলেম ওলামারা ওয়াজ করে মানুষের মৃত্যুর পরে ডান হাতে আমলনামা দিবে অথবা বাম হাতে আমলনামা দিবে, কিন্তু নাস্তিকদের কথার সাইজ কি? নাস্তিকরা বলে যে দেখো যে মোল্লা বলতেছে কি, এত বড় এক খাতা নিয়ে এটা কি ওঠা সম্ভব? কেমনে সম্ভব? এই প্রযুক্তির যুগে, টেকনোলজির যুগে দেখেন সেটা কিভাবে সত্যে রূপান্তরিত হয়েছে। মোবাইলের ভিতরে থাকে ছোট্ট, মোবাইলের ভিতরে থাকে মেমোরি কার্ড। ওটা কয় কেজি ওজন? 10 কেজি? কয় কেজি? একটা মোবাইলের ভিতরে থাকে ছোট্ট একটা মেমোরি কার্ড, ওয়াটলেস। এই ছোট্ট মেমোরি কার্ড দিয়ে কি জীবনের সমস্ত কিছু ধরে রাখা সম্ভব কিনা? সম্ভব কিনা? সম্ভব, অবশ্যই সম্ভব। সমস্ত কিছু ছোট্ট একটা মোবাইলের মেমোরি কার্ড দিয়ে জীবনে সবকিছু ধরে রাখা সম্ভব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামা সবকিছু ধরে রেখে বান্দার সামনে উপস্থিত করার মতন ক্ষমতা আছে না নাই? আছে না নাই? এই ক্ষমতা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সামান্য জ্ঞান দিয়েছি বান্দাকে, ওমা উতিতুল ইলমা ইল্লা কালিলা। সামান্যতম জ্ঞান দিয়েছি, একবারে সামান্যতম। এই সামান্যতম জ্ঞানকে এত কিছু তৈরি করলে, এত যোগ্যতা রাখলে, এত অভিজ্ঞতা রাখলে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত হিসাব নিকাশ গ্রহণ করে ধরে রেখে নেওয়ার মতন ক্ষমতা রাখি, অবশ্যই রাখি। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। নাস্তিকেরা বলে যে আল্লাহ কই? আল্লাহর তো দেখি না, আল্লাহর তো দেখি না। ওরা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। কিন্তু বলেন বাতাসের মধ্যে অক্সিজেন আছে, আছে না নাই? এটা কি দেখা যায়? দেখছেন কেউ? না না, হ্যাঁ বলেন, দেখছেন কেউ? ফুলের মধ্যে ধ্যান আছে, এটা কয়জন দেখেছেন? দেখা গেছে? বিজ্ঞানীরা বলে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, কিন্তু আমরা দেখি সব উল্টা। সব দেখি উল্টো না? পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ সূর্য বড়। এই পৃথিবীতে বসে কি এইটা দেখা যায়? আমরা দেখি একবার ছোট একটা সূর্য, এটা দেখতে পাই। দেখলাম ছোট্ট সূর্য, কিন্তু বিজ্ঞানের থিওরি মেনে নিয়েছি। বিজ্ঞান বলতেছে 13 লক্ষ গুণ বেশি বড় সূর্য। এই বিজ্ঞানের থিওরি না দেখে মেনে নিলাম। বাতাসের মধ্যে অক্সিজেন আছে, না দেখে বিশ্বাস করে নিলাম। ফুলের মধ্যে ঘ্রাণ আছে, না দেখে বিশ্বাস করে নিলাম, মেনে নিলাম। তাহলে আমার আল্লাহ আছে না নাই, এই কথাকে বিশ্বাস করতে কোনো সন্দেহ আছে? আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আছে। প্রিয় ভাই সাহেব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গেলেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গেলেন। এই বাবারা, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন, কান দুটিকে ওপেন করে শ্রবণ করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গেলেন। আমার হাবিবের কথা শুনে, আল্লাহ রাসূলের কথা শুনে যাদের চোখে পানি আসবে, তাদের অবস্থাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদেরকে আমি সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।
নেই। আমার রসুলের কথা শুনে বাবারা এখন কাঁদবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে, তাবলীগে জামাতের দাওয়াত নিয়ে, দাওয়াতে তাবলীগ নিয়ে উনি গেছেন। সঙ্গে ছিল যায়েদ। 13টা দিন দাওয়াত দেওয়ার পরে তায়েফের ময়দানে যায়েদ বলল, বাবা, ও বাবা, দাওয়াত হয়েছে, এখন আমরা আবার মক্কার দিকে ফিরে যাই। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে যায়েদ, আগামীকাল সকালে আমরা রওনা করব সবকিছু গুছিয়ে নিয়ে। সকাল যখন হলো, দেখতে পেল বেশ কিছু যুবক তাদের সামনে উপস্থিত হয়ে গেছেন। যুবকরা দেখাদেখি করতেছে। ওই সুন্দর মতন, ফর্সা মতন, ওই সুন্দর দেখা যায় যে লোকটাকে, ওই লোকটার নামই বুঝি মোহাম্মদ। ওই লোকটাকে যদি মারতে পারি, ওই লোকটাকে যদি মেরে আমরা প্রতিযোগিতায় যদি উত্তীর্ণ হতে পারি, তাহলে আমাদের নেতারা আমাদেরকে পুরস্কৃত করবে। ওই যে সেই লোকটা দেখো, দেখা দেখি করতেছে। যায়েদ বলল, আব্বা দেখো কি অবস্থা, ওরা কি বলা বলি করে, তোমাকে তো আগেই বলেছিলাম এই তায়েফের ময়দান থেকে আমরা, তায়েফ থেকে চলে যাই আমরা। বসুন বসুন, নামাজ এখানে হবে ইনশাআল্লাহ। তায়েফের ময়দানে আল্লাহর হাবিব দাওয়াতে তাবলীগে জামাতের দাওয়াত দিচ্ছিল। আর ওই যুবকরা আল্লাহর হাবিবের কাছে কাছে আসলো। যাচ্ছে দৌড়ে একজন যুবকের পা দুখানা জড়িয়ে ধরছে। যেই যুবক ছিল তাদের মধ্যে লিডার, যেই যুবক ছিল তাদের মধ্যে সর্দার আমির, পা দুখানা জড়িয়ে ধরে বলতেছে, আমার বাবাকে চেনো না? আমার বাবা কি অন্যায় করেছে? আমার বাবাকে মারতে চাও কেন? আমার বাবা তো তোমাদেরকে ভালো পথ দেখায়, সুন্দর পথ দেখাচ্ছে, যেই পথে তোমরা মুক্তি পাবা, নাজাত পাবা, ওই পথের কথা বলতেছে। আমার বাবাকে কেন মারবা? তোমার পা দুখানা জড়িয়ে ধরে বলছি, আমার বাবাকে মেরো না, তুমি এদেরকে নিষেধ করে দাও। যুবকের লিডার বলল, যায় ঠিক আছে, তুমি যখন আমাকে বুঝায় বলছো, আমি তোমার বাবাকে আগে চিনতাম না, দেখেছি, দেখার পরে আমার অন্তরের ভিতরে একটা মায়া কাজ করছে, মমতা কাজ করছে, ভালোবাসা কাজ করছে, প্রেম কাজ করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি ওয়াদা দিচ্ছি তোমার সঙ্গে যায়, আমি তোমার বাবাকে মারবো না, কিন্তু এখন যদি আমি নিষেধ করি, আমি নিজেও পিটেন খেয়ে শেষ হয়ে যাব। যায়েদ বলল, ঠিক আছে, তুমি যদি আমার বাবাকে কোনো আঘাত না করো, তাহলে আমি তোমার সঙ্গে ওয়াদা দিচ্ছি, আমি যায়েদ জান্নাতে তোমার নিয়ে না নিয়ে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। ইতিমধ্যে যুবকের দলগুলো কারো হাতে রামদাও, কারো হাতে লাঠি, কারো হাতে পাথর, সবাই নিয়ে এগিয়ে আসছেন। আল্লাহর হাবিবের কাছে কাছে এগিয়ে আসছেন। একজন যুবক দৌড়ে এসে আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের উপরে এমন একটা খুশি লাগাইয়া দিল, এমন একটা আঘাত করিয়ে দিল, চোখটা পেটে পিলকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। যুবক আল্লাহর হাবিব বলল, যাত্রা ওরা আমাকে চেনে নাই, ওরা আমাকে বোঝে নাই, এজন্য আমার মুখের উপরে আঘাত করে চলে যায়। কেমনে
করে রক্ত ফিলকি দিয়ে বেরোচ্ছে। জায়েদ রে গামছা কই যে আমার মুখটাকে ছাপিয়ে ধরি। জায়েদ গামছা দিল, মুখটাকে চাপিয়ে ধরলো। যার সিলাই আল্লাহ তাআলা বানাইল দুনিয়া, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় ঝরিয়া। যার সিলাই আল্লাহ তাআলা বানাইল দুনিয়া, বলেন যার সিলাই আল্লাহ তাআলা বানাইল দুনিয়া। যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় ঝরিয়া। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমারই জীবন। এ যুবক পারা যাবে না ইনশাআল্লাহ। জায়েদ বলল, আব্বা তোমাকে তো এমন করে আঘাত করছে, আমি জায়েদ সহ্য করতে পারি না আব্বা। তোমার রক্ত দেখলে আমি সহ্য করতে পারি না রে বাবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, এখন বুঝি যুবকেরা আমার রক্ত দেখে মানানসই হয়ে যাবে, আর বুঝি আঘাত করবে না। যুবকেরা একসঙ্গে আল্লাহর হাবিবের উপরে ঝাঁপিয়ে পড়লো। কেউ লাঠি দিয়ে আঘাত করে, কেউ পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। যেই দিক থেকে পাথর আসে ওই দিক থেকে জায়েদ যে পিঠ পাঠিয়ে যায়। আর চিন্তা করার বলে, আমি যতক্ষণ পর্যন্ত জীবিত আছি আমার আব্বার গায়ে আমি পাথর লাগতে দেব না রে যুবক। ডাল শুরু বসে ওই দিকে যে পিঠ পাঠিয়ে যায়। সমস্ত লোকরা মারতে মারতে জায়েদকে বেহুশ করে ফেলছে। জায়েদ যে অজ্ঞান হয়ে গেছে, জায়েদ যে অজ্ঞান হয়ে গেল। আল্লাহর হাবিব চিন্তা করলেন জায়েদ বুঝি মরিয়া গেছে। সাথে সাথে জায়েদকে কোলে তুলিয়ে নিয়ে বলে, জায়েদ তুই কি মরিয়া গেছিস? কিছুক্ষণ পরে জায়েদ সুস্থের নিঃশ্বাস ছাড়ল, বলল, বাবা আমি যতক্ষণ পর্যন্ত জীবিত আছি এতক্ষণ পর্যন্ত তোমার গায়ে পাথর লাগতে দেব না। জায়েদ বলল, বাবারে ওরা বুঝে আবার যুক্তি করতেছে, আবার মারবে। আবার নতুন করে মারার জন্য ওরা বুদ্ধি টাইট করলো, আটাইলো। আবার মারার জন্য রেডি হয়ে গেছে, মারা শুরু করে দিয়েছে। যেই দিক দিয়ে পাথর আসে, যেই দিক দিয়ে পিটানো হয় ওই দিকে যে পিঠ পাঠিয়ে দেয় জায়েদ। মারতে মারতে এমন একটা অবস্থা হয়ে গেল, ওরা বলল এই লোকটা, এই ছেলেটা যখন মারতে যায় তখন ওই সুন্দর লোকটার পাশে দিয়ে দাঁড়ায়, যেই দিক দিয়ে আঘাত করি ওই দিক দিয়ে পাশে দিয়ে দাঁড়ায়। ও যুবক কাঁদো, সোনামণিরা কাঁদো, ও আমার বাবাজিরা কাঁদো। আমার নবীর কথা শুনে যদি চোখের পানি আসে ওই চোখ জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে দিক দিয়ে পাথর আসে ওই দিকে আল্লাহর হাবিবের ওই দিকেই থাকে। জায়েদ এরকম করে কিছুক্ষণ পর্যন্ত সহ্য করতে শুরু করে দিল। ওরা চিন্তা করলো এই ছেলেটাকে সরাইতে হবে মুহাম্মাদের পাশ থেকে, সাইড থেকে। যদি সরাইতে না পারি তাহলে মুহাম্মাদকে মারতে ব্যর্থ হয়ে যাচ্ছি। জায়েদ তার বাবাকে দুলারের বাচ্চা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরিয়ে রাখছে। এমন করে ধরিয়ে রাখছে চিরজব যেমন শরীরের সঙ্গে লাগিয়ে থাকে তদ্রূপভাবে ধরিয়ে রাখছে। ওরা চিরজকের মতন করে টানিয়ে জায়েদকে চাইয়ে আল্লাহ রাসূলের গায়ে আঘাত করতে শুরু করে দিল রে যুবক। আঘাত করতে 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 আল্লাহর হাবিব অজ্ঞান হয়ে গেল, অসুস্থ হয়ে গেল। এরকম
এরকম করে 3 বার পর্যন্ত মারল। 3 বার হুঁশ হলো, 3 বার আবার অজ্ঞান হয়ে গেল, আবার হুঁশ হলো, আবার অজ্ঞান হয়ে গেল। এক পর্যায়ে যে আল্লাহর সমস্ত ফেরেশতারা বলল, আল্লাহ তোমার বন্ধুকে কেমন পরীক্ষা করতেছ রে আল্লাহ, তুমি দেখো না তোমার বন্ধু রক্তাক্ত হয়ে গেছে, তোমার বন্ধুর শরীর লাল বর্ণের হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কথা বলল যে ফেরেশতারা আমি তো আমার বন্ধুকে উম্মতের কান্ডারি বানাইছি, পরীক্ষা স্বরূপ দুনিয়াতে পাঠাইছি। পাথরগুলো মারা শুরু হয়ে গেল, আল্লাহর হাবিব অজ্ঞান হলো, আবার হুঁশ হয়ে গেল, আবার হুঁশ হয়, আবার অজ্ঞান হয়। এক পর্যায়ে যে পাথর মারতে মারতে আল্লাহর হাবিবকে যখন তারা হাঁপিয়ে গেল, যখন তারা ক্লান্ত হয়ে গেল, চলে যাচ্ছে অজ্ঞান্ত অবস্থায়, আল্লাহর হাবিবকে রাখিয়ে চলে গেল। কিছুক্ষণ পর আল্লাহর হাবিব অজ্ঞানকে সুস্থ হয়েছে, জ্ঞান ফিরেছে।